নিজের দিদির কুকীর্তি এইবার জানতে পারবে বিরুবাবু। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে বিরুবাবুকে টার্গেট করা হয়, আর সেই টার্গেটটা করেছে মন্দার। মন্দার চেয়েছিল তার মামাকে শেষ করে দিতে, কিন্তু একদম ঠিক সময় এসে শাওন বাঁচিয়ে দিয়েছে তার বাবাকে। আর এরপর যখনই গুলি চলে তখনই রীতিমতো সবাই খুব ভয় পেয়ে যায়। এরপর সবাই তো ছুটে যায়, কিন্তু ততক্ষণে সেই গুন্ডাটা পালিয়ে যায়। আর এসে তখন কাকুমণি বলে, দাদা, গুন্ডাটা আমাদের চোখের সামনে দিয়ে পালিয়ে গেল খোঁড়াতে খোঁড়াতে, মনে হচ্ছে ওর পায়ের একটা কোনো সমস্যা আছে। আর এটা শোনার পর বিরুবাবু বলে, কিন্তু আমাকে মারতে কে এসেছিল? কার এত বড় সাহস যে আমাকে মারতে চায়? পুরো বিষয়টাই আমাকে খতিয়ে দেখতে হবে। তখনই রঞ্জিনী বলে, বিরু, তুই বুঝতে পারছিস না যে যার বর্ণনা ও দিল সেটা আর কে হতে পারে? ধৃতিমান। ও ছাড়া আর কেই বা হবে? তখন এই নামটা শুনে খুবই রেগে যায় বিরুবাবু, আর বলে, এই মানুষটা আমার জীবনটাকে পুরোপুরি তছনছ করে দিয়েছে, সব কিছু শেষ করে দিয়েছে। আমরা কিচ্ছু করতে পারলাম না। কিন্তু শাওন বুঝতে পারে কোনো একটা প্রবলেম হচ্ছে, তার বাবাকে রীতিমতো টার্গেট করা হয়েছে। এটা যেন কোনোভাবেই মেনে নিতে পারছিলই না শাওন। তখনই শুভ বলে, স্যার, আপনি একদম চিন্তা করবেন না, এই ব্যাপারটা নিয়ে আমরা প্রশাসনের কাছে যাব। তখনই বিরুবাবু বলেন, না শুভ, এখানে পুলিশ আসুক, তদন্ত করুক, এটা আমি চাই না, ব্যাপারটা আমি পার্সোনালি দেখে নেব। তখন রঞ্জিনী ভাবে, এরপর যদি সত্যিটা জেনে যায় কি হবে? উফ, এই মন্দারকে দিয়ে যদি একটা কাজও হয়। আর অন্যদিকে মন্দার তো রেগে যায় আর বলে, শাওন আর শাওন, যে কোনো কাজে যাচ্ছি আর ও এইভাবে যদি সব কিছুতে বাধা সৃষ্টি করে, তাহলে ভালো মার কাছে আমার মুখটা কিভাবে থাকবে? সব কিছুর জন্য এই মেয়েটা দায়ী। আমি আবারও ভালো মার কাছে খারাপ হয়ে গেলাম। এদিকে বৃষ্টি নিজেকে শেষ করবে বলে ঠিক করে। শুভ তখন অনেকবার চেষ্টা করছিল বৃষ্টির সাথে কথা বলার ফোনে, কিন্তু পায়নি। আর এদিকে কুণালের মা এমনভাবে বৃষ্টিকে অপমান করেছে যে বৃষ্টি আর মেনে নিতে না পেরে নিজেকে শেষ করার কথা ভেবেছিল। তখনই কুণাল এসে বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বৃষ্টি? তুমি এইভাবে নিজেকে শেষ করতে যাচ্ছ, এটা কখনোই আমি হতে দেব না, কিছুতেই না। বৃষ্টি বলে, আমি আর বেঁচে থাকতে চাই না, অনেক তো হয়েছে, আমি চাই নিজেকে শেষ করে দিতে, আমার আর বেঁচে থেকে কোনো লাভ নেই। কুণাল বলে, একদমই না, তুমি আর আমি একে অপরকে ভালোবেসেছি, কোনো অপরাধ করিনি, তাই কোনোভাবেই আমি তোমাকে শেষ হয়ে যেতে দেব না। এর মাঝখানেই বিরুবাবু তার রুদ্রপুরের জার্নি শেষ করে সবাইকে নিয়ে ফিরে যাবে বলে ঠিক করেছে। তারপরে শাওন বলে, আচ্ছা, দিদুনকে তো দেখছি না, দিদুন কোথায় গেল? নীলরতনবাবু বলে, তোমার দিদুন এখন ক্লান্ত, আর তোমাদের এই চলে যাওয়াটা সে কোনোভাবেই মেনে নিতে পারবে না সামনে থেকে, তাই ভালো স্মৃতিটুকু নিয়েই সে এখন সময় কাটাতে চায়। শাওন তখন বলে, ঠিক আছে, আমরা তাহলে এবারে রওনা দিই। শাওন আর শুভ একটা গাড়িতে যাবে বলে ঠিক করে। শুভ তখন বলে, ম্যাডাম, আপনি আপনার গাড়িতে উঠে যান না। কিন্তু শাওন বলে, না শুভ, এই গাড়িটা আমার দিদুনের, আর আমি যদি এই দিদুনের গাড়িটা করে যাই তাহলে আমার খুব ভালো লাগবে। তাই শুভর পাশের সিটেই বসে পড়ে শাওন, আর অন্যদিকে বাকিরা সবাই মিলে বেরিয়ে পড়ে। অন্যদিকে মন্দারকে ফোন করেছে রঞ্জিনী, আর বলে, শোনো মন্দার, শাওনরা যেই গাড়িতে যাচ্ছে সেখানে একটা বাক্স আছে, সেই বাক্সটা কিন্তু আমার চাই। ওই বাক্সটা নিয়ে কখনোই যেন শাওন ফিরতে না পারে। তখন মন্দার ভাবে, কি আছে ওই বাক্সটার মধ্যে, কেন ভালো মা ওটা পেতে মরিয়া হয়েছে? এরপর গুন্ডাগুলোকে বলে দেয় ঠিক কিভাবে বাক্সটা হাতিয়ে নিতে হবে। এর মাঝখানেই কোনোভাবেই বৃষ্টির সাথে যোগাযোগ করে উঠতে পারছিল না শুভ, তাই বলে, ম্যাডাম, একবার বৃষ্টিকে আমার ফোন থেকে ফোনটা করুন তো, অনেকক্ষণ হয়ে গেছে ওর সাথে কোনো যোগাযোগ হয় না, কি করছে কি না করছে কিছুই তো আমাদেরকে বলছে না, তাই জন্যই বলছিলাম আর কি। এরপরেই শ্রীপর্ণার নাম্বারটা সেভ করা দেখে ডিলিট করে দেবে বলে ঠিক করে। কিছুতেই শ্রীপর্ণাকে সহ্য করে উঠতে পারে না এই শাওন। এদিকে বৃষ্টি ফোন ধরছে না, তাই শুভ বলে, আপনি এক কাজ করুন, শ্রীপর্ণাকে ফোন করুন। তখনই শ্রীপর্ণার নাম্বারটা তো ডিলিট করে দেয়, আর বলে, শ্রীপর্ণার নাম্বার তো তোমার ফোনে দেখছি না শুভ। তখন শুভ বলে, আপনার ফোনেও তো আছে, আপনি তাহলে ফোনটা করুন। এরপর শুভর ফোন থেকে এই ফোনটা করে। শ্রীপর্ণা বলে, যাক, শুভ তাহলে ফোন করেছে, আর বলে, শুভ, তুমি কেমন আছো, মানে কতক্ষণে ফিরবে বলো তো? আর এসব শোনার পর তো শাওনের খুব রাগ হয়, আর বলে, নাও কথা বলো। এরপরে জিজ্ঞেস করে, বৃষ্টি কোথায় গো? বৃষ্টিকে তো ফোনে কিছুতেই পাচ্ছি না। এইসব জিজ্ঞেস করতে থাকে। শাওন তো খুবই বিরক্ত হতে থাকে। মাঝ রাস্তাতেই মন্দারের পাঠানো গুন্ডাগুলো রাস্তায় দাঁড়িয়ে পড়ে, আর তারপরে তারা এগিয়ে আসে শাওনকে আর শুভকে বার করে গাড়ি থেকে। শুভকে বেধড়ক মার মারতে থাকে, যা দেখার পরেই শাওন রীতিমতো কান্নাকাটি জুড়ে দেয়, আর ভাবে কি হচ্ছে, একবার বাবার ওপর টার্গেট করা হচ্ছে তো আর একবার শুভর ওপরে। এরপর মন্দার ভাবে যে বাক্সটা বার করে নিয়ে আসলেই তো হয়ে যেত, কিন্তু গুন্ডাগুলো কোনোভাবেই বাক্সটায় হাত দিতে পারে না।